খুব বাড়াবাড়ি করে কথা কইতেছেন, ডোয়ার দেখাইতেছেন, আমারে মাইরে ফেলবো, কাটতে ফেলবো। প্রতিদিন জামাতের ছেলেরা, কেরা জামাতের ছেলে? আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরাই হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলেই বোঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজ তো হলো এইটা বলা, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। আমি আওয়ামী লীগ, আরে আমি যে ফাইট করছি আপনি করছেন? আপনি তো 7 সমুদ্র তেরন্দের হিফার থেকে বৈশা বৈশা রঙ্গে ঢঙ্গে কথা কইছেন। আমি কি রঙ্গে ঢঙ্গে কথা কইছি? আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি। আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান। খুব বাড়াবাড়ি করে কথা কইতেছেন, ডোয়ার দেখাইতেছেন, আমারে মাইরে ফেলবো, কাটতে ফেলবো। আমি জাতিকে, আমি বাঙালি জাতিকে আহ্বান জানাই, বাংলাদেশের 70 কোটি মানুষকে আহ্বান জানাই। আমি কি এত বড় অপরাধী যে আমাকে থ্রেট করবে, যে আমাকে মেরে ফেলবে? আপনারা জানে রাখেন, বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন আমার হবে, এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে, এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তোবা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে। কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাঠি। আমি এইসব ভয় করি না। বিএনপির লোকজন কথা বলতে পারবে না? এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা, প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি, একটা সুস্থ সুন্দর জীবন, এর নাম হলো মুক্তিযুদ্ধ। এর বাইরে যারা যাবে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের মানুষের মুক্তি সংগ্রাম, এর বাইরে যায় যাবে মুক্তিযুদ্ধ বিরোধী। তারা বলতে পারে, আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না। আমি তো মামুনুল হক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালন করবে, শরিয়া শাসন চালু করবে। এই ব্যাপারে আমি ওনার সাথে তো একমত না। আমি তো হলাম ফিদ দুনিয়া। আমি গণতন্ত্র চালু করব, মানুষের সুযোগ সুবিধা চালু করব, এই দেশের উন্নয়ন করব, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব। আমি তো দুনিয়াদারি। উনি যদি দুনিয়া এবং আখেরাত দুইটাই চায়, ইসলামী শাসন, শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুনুল হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো বলার কিছু নাই। কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা এই, এরা ওই, বিএনপি ওই জায়গাতে, তো তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি, আরে বেটা তোরা কারারে? আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে চাবে, আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন। ওই যে হারুন সাহেব যে চাপাই নবাবগঞ্জের যে কথা বলছে, বা জোনাল আবদিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাদিক সাহেবরা যে কথা বলছে, যে জামাত ইসলাম 1971 সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল, তাদেরকে মানুষ মাফ করছে না। তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাঁচা গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলতেছি, এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে, আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে, সেটা উত্তর আমি দিব। আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? যারা এই দেশের স্বাধীনতা চায় না, জামাতে এই দেশে এখন যে 47কে জামাতে এত ভালোবাসছে, প্রেম করছে 47 সনের সাথে, জামাত তো 47-এর স্বাধীনতাও চায় নাই। মওদুদিরা 47, জামাতে ইসলাম তো মওদুদির নেতৃত্বে 47ও চায় নাই, 47-এরও তারা বিরুদ্ধে ছিল। কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে। আজকে যখন জামাত বলে
বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়, এখন তাদের কাছে মূল বিষয় হইল ১৯৪৭ এবং ২০২৪। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার। ৭১-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায়, ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। Subscribe to my channel. Thank you for watching.